হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ সকাল, সবাইকে জুম্মা মোবারক। ঘুম থেকে উঠে যখন থাইটা খুললাম, দেখলাম যে আজকে আবহাওয়াটা যে এত সুন্দর। পাশের ফ্ল্যাটে দেখি যে একটা সবজির বাগান আবাদ করেছে, মানে দেখতে খুব সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ, মানে ফুলগুলো যে এত সুন্দর করে ফুটেছে। আজকে তো জানেন শুক্রবারের দিন, খুব একটা ভালো দিন। এই দিনটাই হচ্ছে সবাই বাসার প্রয়োজনের সাথে মজা করে আনন্দের সময়গুলো কাটায়, কেউ ঘুরতে যায়। ঠিক আছে, দেখেন আজকে বাইরেটা ফুল নিঃশব্দ, মানে মানুষজন এতটা যে কম। কারণ আজকে অফ ডে, তো আজ শুক্রবার দিন, সবাই হয়তো বা ঘুমোচ্ছে, লেট করে উঠবে, এটাই। এই দিনটা হয়তো বা কোনো একদিন আপুর কাছ থেকে কখনো দূরে চলে যাব, অন্য জায়গায় চলে যাব। জানেনই তো মেয়েদের তো আপন জায়গা বলতে কোন জায়গাটা হয়, সেখানে চলে গেলে হয়তো বা দিনটাকে অনেক মিস করব। আজকে আবহাওয়াটা আসলে খুব সুন্দর দেখতে, কিন্তু খুব ভালো লাগছে। দেখছেন রোদগুলো যে এতটা সুন্দর লাগছে দেখতে, মানে কি আর বলবো, বলার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। সকালের দিনটা খুব ভালো গেলে সারাটা দিন খুব ভালো যায়। কি আর করার ছিল, তাড়াতাড়ি ফ্রেশ হতে বললো। আপু বললো আজকে নাকি সে আবার বাইরে যাবে, বাজার করতে যেতে হবে। কি আর করার ছিল, তো আপু বলে যে তাড়াতাড়ি ব্রাশ করতে। আমি বলছি কি দাঁড়াও, এত ধৈর্য ধরো না, আমি ব্রাশ করি একটু আস্তে আস্তে করে। আজকে শুক্রবারের দিন, তাও তুমি আমাকে রেস্ট নিতে দেবে না, তাও ঘুম থেকে তাড়াতাড়ি উঠাইছো আমাকে। কি করব, শুক্রবারের দিন দুই বোন একসাথে বাজারে বের হয়ে, সবসময় ভাইয়াই করে। আজকে আপুর সাথে বের হব দুজন, তাই ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পর তারপর এখন দেখেছি আপু চা বানাইছে। চাটা খুব মজা হয়েছে, বিস্কিট দিয়ে চাটা খেলাম। তারপর এখন আপু বলতে হচ্ছে তাড়াতাড়ি চাটা গেল। কি ভাষা আমার আপু আমার বলে, তাড়াতাড়ি চাটা গেল। মানে আমার আপু খুব মজার মজার ফানি কথা বলতে পারে, বুঝছেন। তারপর চাটা খেয়ে নিলাম। চাটা খাওয়ার পরে এখন দেখি যে আমি চা খেতে খেতে আমার বোনের রেডি হয়ে গেছে। বাবা, আমার বোনের রেডি হতে যে এতক্ষণ লাগে, এর জন্য সে তাড়াতাড়ি রেডি হয়, আর আমি অত তাড়াতাড়ি রেডি হতে পারি না। আজকে চাটা দারুণ ছিল, খুব মজা ছিল। আমি বলছি কি আমার একটু চা দেবা, বলে কি আর চা নাই, পারলে বানাই খা। আমি বলছি এটা কোন ধরনের কথা, বোনকে একটু খাইয়ে দাও। এখন দেখি যাবো, রেডি হয়ে নিল আমার আগে। বাবা, আজকে তো পুরা নায়িকা নায়িকা লাগছে। আজকে আমার ঘড়িটাও পর্যন্ত সে বলছে, এখন আমার বলে যে সর সর, সামনে থেকে সর। আমি বলছি কি দাঁড়াও একটা ছবি তুলি। বলে যে এত ছবি তোলা লাগে, মানে বোরখা পরলেই খালি ছবি খালি ছবি। আমি বলছি কি দাঁড়াও, এখন বলতেছে তাড়াতাড়ি বের হবো, আজকে বাজারে অনেক ভিড় হবে, একটু তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি চলে আসতে পারবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, যাব। আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। রেডি হওয়ার পর এখন দেখি যে আপু এখন আমাকে বলতেছে যে তাড়াতাড়ি রেডি হবে, কোনো কিছু করতে পারবে না, তাড়াতাড়ি রেডি হবে, তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি চলে আসবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে যাবো, একটা দিন তুমি বোনকে রেস্ট নিতে দাও না। তারপর কি হলো, আপু এখন টাকা নিচ্ছে। এখন আজকে নাকি অনেক বাজার করতে হবে। আপু বলতেছে আজকে বাসায় অনেক বাজার করে নিয়ে আসতে হবে, কারণ আমি তো ছুটি একটা দিন পরে পাই, ফ্রাইডেতে পাই, তাই সব কিছু ভাইয়া নিয়ে আসে। তারপরও জানেন তো সাংসারিক জীবনে তো অনেক কিছুই লেগে থাকে, অনেক কিছু লাগে, প্রয়োজনীয় জিনিস, অপ্রয়োজনীয় জিনিস, সব কিছুই লাগে। তারপরে কি হলো, তারপরে আপু বের হলাম। বের হওয়ার পরে দেখেন আমাদের নিচে কতগুলো বাইক। এখন আবার রাস্তায় যাচ্ছে, রাস্তায় যেয়ে হচ্ছে সে, আমি বলতেছি রিক্সায় যাবো, আমি অটোতে যাব না। আমি বলছি কি আজকে শুক্রবার দিন সবাই হয়তো বা ঘুমোচ্ছিল, তাই একটু দেরি করে বের হয়। বলতেছে কি না, শুক্রবারের দিন তাড়াতাড়ি বের হবো, তাড়াতাড়ি বাসায় চলে আসবে। এখন আমি বলছি দেখো কেমন লাগে, মজা, দাঁড়াই থাকো। 15 মিনিট দাঁড়াই রয়েছে নিচে। দাঁড়ানোর পরে তারপরে মনে হয় একটা রিক্সা মনে হয় দেখতে পাইছে, সেই রিক্সাটা আসলো। আসার পরে আমরা রিক্সায় উঠলাম। তারপর রিক্সায় উঠলাম। রিক্সা আঙ্কেলের চুল দেখেন, বাবা পুরো পুরো বাবরি কেশ, মানে মেয়েদের মতো বাবরি কেশ রাখছে। আমি বললাম যে আঙ্কেল এত চুল বড় রাখছে কেন? আঙ্কেল বলে যে জানো মা, আমার চুল রাখার বড় শখ ছিল ছোটোবেলায়, এই জন্য তো আমি ছোট্টবেলায় রাখতে পারিনি। এখন হয়তো বা ঢাকা শহরে থাকি, কাজ কাম করি, এর জন্য চুল রাখছি, আমার একটু স্টাইল দিতে মনে হচ্ছে। আমি বললাম যে আপনার দেশের বাড়ি কই? তার দেশের বাড়ি বরিশাল। বাবারে বাবা, বরিশালের মানুষ তো খুবই চালাক, সেটা তো আপনারা জানেনই। বরিশালের মানুষ প্রচুর চালাক। আর আমার দেশের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, আমি তো গোপালগঞ্জের মেয়ে। ঠিক আছে, পরিচয় হয়ে নিলাম ভিডিওর সাথে, আপনাদের সাথে থেকে কথা বলবেন বা ইনবক্স করবেন, কে কোথায় থাকেন, জেলাটা বলে দেবেন। আমার জেলা কিন্তু হচ্ছে গোপালগঞ্জ, ঠিক আছে। আর যার গাড়ি তুলছে তার বাড়ি কিন্তু বরিশাল। যারা হচ্ছে কামরাঙ্গীর চরে থাকেন তারা হচ্ছে অবশ্যই চিনতে পারবেন এই জায়গাটা, মানে এই জায়গাটা আমরা বাজার করতে যাচ্ছি। এই জায়গাটা বাজারের জন্য খুব
ভালো, মানে এক জায়গায় সব কিছু পাওয়া যায়, মাছ মাংস তরকারি যা আছে বুঝছেন, সব কিছু পাওয়া যায়। আমি কিন্তু গ্রামের ভাষায় কথা বলতে পারি, আঞ্চলিক ভাষায় একদিন আপনাদের সাথে ভিডিও তুলে ধরবো। এখন তো ঢাকায় থাকি, তাই ঢাকার সাথে খাপ খাইয়ে নিয়ে চলতে হয়। এখন বাজারে ঢুকলাম, বাজারে ঢুকে দেখলাম যে মাছ, প্রথমে দেখলাম যে ইলশা মাছ, এত যে মজা লাগে আমার কাছে মাছ, ওহো সেই মজা সেই স্বাদ এই মাছগুলা। তারপর আপু কী করলো, আপু কিছু পছন্দ মতো সে মাছ কিনে নিল, কী জানি তার মাছ কেনার বাকি ছিল, সে মাছগুলো সে কমপ্লিট করে নিল। আমি বললাম কিছু চিংড়ি মাছ নেওয়ার জন্য, তারপর বলতেছে আচ্ছা ঠিক আছে আমি চিংড়ি মাছ নেবো। আর কীরকম জানি বাজারের ভিতরে লাইটগুলো জানি কেমন চলে, বুঝি না বাবা। তারপরে এখন থেকে যে মাংসর দোকান, আজকে তো বোঝেন আজকে শুক্রবারের দিন, সবাই ইচ্ছা মতো মাংস কিনবে আর বাসাইতে রান্না করবে আর মজা কইরা খাইবে। অনেক মজা লাগবে মাংস খাইতে, কিন্তু আমার কাছে তো সেই মজা লাগে, সেই স্বাদ অস্থির লাগে। পোলট্রি তেমন একটা ভালো লাগে না আমার কাছে, কিন্তু দেশি মুরগি আমার কাছে খুব পারফেক্ট। এখন দেখি যে সে সবজির দোকানের দিকে গেল, যে এত পরিমাণ যে শাক, গ্রাম দেশে তো এগুলা খায়ও না, ঢাকা শহরে এগুলো কিনা খাইতেও হয়। কী যে কষ্ট, গ্রামের খাবারের মজাই অন্যরকম। তারপর আপুকে চাপুর নিজের মতো করে সবজি কিনে নিল। তো আমি বললাম যে লেবু নাও বেশি করে, এত গরম পড়ছে, বাসে যে লেবু শরবত খাবো। আমার বলে যে তুই খালি খাই করো, সাথে খাই কিসের। আমি বলছি তুমি আমার সাথে বাজারে বসে খারাপ ব্যবহার করতেছো না, একদিন তুমি মিস করবে আমাকে, অনেক মিস করবে, সেদিন আমি থাকবো না, ঠিক আছে। এখন এই তরকারির চেয়ে এত পরিমাণ যে দাম, এই লাউটার দাম নাকি বলে 200 টাকা। আমি তো দেখে মাথায় হাত দিয়ে বসে রয়েছে। এখন আবার সে ঢুকছে মুদির দোকানে ঢুকে আবার এইখানে দাঁড়ানো, কী যে কষ্ট লাগে। সকালবেলা ঘুম থেকে ওইটা যদি এত কষ্ট করতে হয়, একটা দিন শুক্রবার তাও রেস্ট নিতে পারি না। আমার এত পরিমাণ ক্ষুধা লাগছে, আমার শুধু চা খেয়ে বের করছে। আমি বলছি যে আমারে কিছু কিনে দাও তাড়াতাড়ি, বাইরে মনে হয় পরোটা বিক্রি করতেছে। এখন আপু বলতেছে কি দাঁড়াও, এখান থেকে কিছু কেনাকাটা করে নিই, তারপর তোমার পরোটা কিনে দেবো। তারপর এখান থেকে আপু পরোটা কিনলো, 2টা পরোটা কিনলো, আর হচ্ছে একটা ডিম ভাজা নিল। বাসায় যেয়ে তারপর যখন খেলাম, এত পরিমাণ যে ক্ষুধা লাগছিল আমার, কি বলবো, আর বলার মতো ভাষা নেই। শুক্রবারের দিনও যদি রেস্ট না পাই, তা কি দেখেন কি স্টাইল দিয়ে রুটি বানাচ্ছে, বাবারে বাবা। ঢাকা শহরের মানুষ তো অস্থির, দেখতে তো সেই। তারপরে আপু মাছগুলা কাটা শুরু করলো। এটাকে কী মাছ বলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এটা কী মাছ। আমি এটাও বলতে পারি না এটা কী মাছ, এটাও বলতে পারি না, কিন্তু খেতে পারি মজা করে। উফ, এটার মাথা মনে হয় খুব মজা লাগবে খেতে গেলে, সেই মজা লাগবে। আমার যে এত মজা লাগে মাছের মাথা খেতে, কি আর বলবো। বিয়ের পর হচ্ছে স্বামীর মাথা চাবাই চাবাই খাবো, উফ সেই স্বাদ, কিন্তু বলেন অনেক মজা হবে। আপু অল্প অল্প করে বাজার থেকে সব মাছ কিনে নিয়ে আসলো, তো সবগুলো কাটাকাটি করতেছে, খুব কাটাকাটি করার ভিতরে অনেক ব্যস্ত ছিল সে। এইটা কী মাছ, এটা আমার চিংড়ি মাছ, হ্যাঁ এটা আমি চিনি। আর আপনারা বলবেন ওইটা কী মাছ ছিল, ওই মাছের নামটা আমি হয়তো বা বলতে পারি না। তারপর হচ্ছে ঘরের কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম, ঘর গোছালাম। ঘর গোছানোর পরে আপু দেখে যে কি ভাজি জানি করছে চিংড়ি মাছ দিয়ে, অনেক মজা হবে মনে হয় ভাজিটা। দেখেন ভাজিটাও খাইতেছি আমি, কি ক্ষুধা লাগছে আমার, মনে হয় কি জীবনে কিছু খাইনি, এই মাছগুলো সব বাইসে বাইসে খাইয়ে ফেললো। চিংড়ি মাছ একটা রাখবো না, ছোটো ছোটো চিংড়ি মাছ আমার খুব প্রিয়। আপুরে বলতেছিলাম ঠিক আছে বড় মাছ রান্না করার দরকার নেই, আজকে তুমি চিংড়ি মাছ দিয়ে আর যে কি বলে কচুর মুখনে কি বলে, এগুলো দিয়ে রান্না করো। আমরা এগুলো খাওয়ার জন্য পরাণ ছিঁড়া যাইতেছে। আপু বলে কি তোর কি পেট হয়েছে নাকি তুই এগুলা খাবি। এত মজার মজার যে কথা বলে আমার আপু, মানে বলার বাহিরে। আপু রান্না শেষ করলো। আমার ভিডিওটা কেমন হয়েছে না টেনে সবাই দেখবেন, আশা করি আমি ততটা ভালো ভিডিও করতে পারিনি, ঠিক আছে। সবাই এই ছোট্ট বোনকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ।